আজকাল যাদেরকে দেখলেই বলা হয় এরা তো কোনো কাজের নয়, তারাই নেপালের গভর্নমেন্টকে কাঁপিয়ে দিল। চেন ভেঙে একটা বড় মুভমেন্ট দাঁড় করিয়ে দিল। তারা আর কেউ নয়, আজকের দিনে জেনজি। এই মুভমেন্টটা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য নয়, এর ভেতরে আছে নেপাল সরকারের লুকিয়ে রাখা গল্প। একদিকে দেশের বড় বড় পলিটিক্সদের ছেলেমেয়েরা দেশের টাকা সম্পত্তি নিয়ে বিদেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে ফুর্তি করছে। অন্যদিকে ওই পলিটিক্যানরাই দেশের সম্পত্তিকে নিজের বাবার সম্পত্তি ভেবে সেই টাকা সুইস ব্যাংকে ঢেলে যাচ্ছে। অসহায় নেপালের মানুষদের নেই কোনো কাজের ব্যবস্থা, নেই পেট ভরার মতো খাবার, তাই তারা অনেকেই কাজের খোঁজে ইন্ডিয়াতে চলে আসে। এরপরে নেপালের জেনজিরা একে একে সব পলিটিক্যান ছেলে মেয়েদের এক্সপোজ করা শুরু করে দিল। এগুলো ঘটতেই গভর্নমেন্ট ঘোষণা করলো সব সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি অ্যাপ ব্যান করে দাও। কারণ দেখানো হলো ফেক নিউজ, হেট স্পিচ, অনলাইন ফ্রড করা হচ্ছে। কিন্তু ফল হলো উল্টো, হাজার হাজার ইউথ রাস্তায় নেমে এলো। এভাবে লাখ লাখ স্টুডেন্ট মুভমেন্টে যোগ দিল। আমরা সবাই জানি যখন এত বড় ভিড় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে তখন কি হয়, আর এটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখেছিলাম। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে অন্য পলিটিক্যাল পার্টিও আন্দোলনে ঢুকে পড়ল। আর শেষে পরিস্থিতি এমন হলো, মানুষ সরাসরি পার্লামেন্টে ঢুকে পার্লামেন্টের দেয়াল পর্যন্ত ভেঙে দিল। স্কুল ইউনিফর্ম পরা স্টুডেন্টরাও ছিল সেখানে। পিসফুল প্রোটেস্ট চলছিল, কিন্তু হঠাৎ সরকারের তরফ থেকে ফায়ারিং হলো এবং তাতে 19 জন স্টুডেন্ট মারা গেল আর প্রায় 347 জনেরও বেশি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এই পুরো লড়াইটা ছিল সম্পূর্ণ কারাপশনের বিরুদ্ধে। ভাবুন তো, যেখানে মানুষ বলে এখানে তো ডেমোক্রেসি আছে, আসলে সেটা একেবারে ডিক্টেটরশিপে পরিণত হয়েছে। স্টুডেন্টদের গুলি করে মারা হচ্ছে, কিন্তু এই স্টুডেন্টরাই অবিশ্বাস্য এক ইতিহাস গড়ে ফেলেছে। তাদের বার্তা স্পষ্ট, রুখবো না, এই ডিক্টেটরশিপ উপড়ে ফেলবো।